বাড়িতে হামলা মামলা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললেন সাকিব। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা এই তারকার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা। এবার নিজের বাড়িতে হামলা মামলা, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং দেশে ফেরার জটিলতা সবকিছু নিজেই মুখ খুলেছেন সাকিব। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির আহ্বান জানিয়েছিলেন। এ কারণে মাগুরায় তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটলেও এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি। সাকিবের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় তার বিরুদ্ধে করা অভিযোগগুলো প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পুলিশের কাছে আবেদন করেছিলেন তিনি, তবে কোনো জবাব পাননি। দেশে ফেরার প্রসঙ্গে সাকিব জানান, 2024 সালে নিরাপত্তার আশ্বাস পেয়ে একবার দেশে ফেরার উদ্দেশ্যে বিমানে উঠেছিলেন, কিন্তু যাত্রাপথেই তাকে ফিরিয়ে যেতে বলা হয়। পরে দুবাই হয়ে তিনি নিউ ইয়র্কে ফিরে যান। বর্তমানে তার বিরুদ্ধে 2টি মামলার সক্রিয় রয়েছে বলেও জানিয়েছেন সাকিব। এর মধ্যে একটি বিক্ষোভকারী হত্যার অভিযোগে এবং অন্যটি দুর্নীতির অভিযোগে করা মামলা। হত্যার মামলাটিকে তিনি হাস্যকর বলে দাবি করেছেন। এদিকে গত 1.5 বছর ধরে তদন্তের নামে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রয়েছে বলেও অভিযোগ করেছেন সাকিব। তার দাবি, প্রয়োজনীয় তথ্য দিতে তিনি প্রস্তুত, তবে তদন্তে কিছু না পাওয়া গেলে অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া উচিত। শুধু তাই নয়, গত 2 বছরে বাংলাদেশে থাকা বাবা মায়ের সঙ্গেও দেখা করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। তবে ক্রিকেট থেকে এখনই বিদায় নিচ্ছেন না সাকিব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও খেলছেন এবং খেলাটা উপভোগ করছেন জানিয়ে তিনি বলেছেন, বয়স এখন তার পক্ষে নেই, তাই অবসর সিদ্ধান্ত খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। সব মিলিয়ে সাকিবের দেশে ফেরা, মামলা ও তার রাজনৈতিক অবস্থা সবকিছু নিয়ে বাংলাদেশের ক্রিকেটে আলোচনা এখনও তুঙ্গে।